এক আল্লাহ ছাড়া কারো আব্বা আমার জোর করেন না, আর যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ। উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন। তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলছে, আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলল যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাদ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওনার পরশ মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না, তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমিতে চলে গেছে। স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। বন্ধুর বউ বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। কি এতে খাদ্য আছে, পানিও আছে। মানে তুমি কলা খাইলে যেরকম খাদ্য হয়, ভাত খাইলে যেরকম খাদ্য হয়, পানি খাইলে যেরকম 30টা মেটে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণ আছে, পানির গুণাগুণ আছে। বুঝছো? মানে কারণ তো মরুভূমি তো কিছু নাই, তো পানি খেয়ে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ, এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করবা। আব্বা আব্বা আমার খুব খারাপ লাগছে। বললো যে আরে আমার ছেলেটার খারাপ লাগতেছে, আচ্ছা ঠিক আছে যাও। তুমি বুঝছো? বলা যাবে না আব্বা আপনি মুশরিক, আর তুমি বলো যে আব্বা আপনি বেকার, আব্বা আপনি জুয়া খেলেন, বাপরে মারতে যাও। তুই কি করছস? জুয়া খেলছো সারাদিন। আমার ও আল্লাহর বান্দা, জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা? হ্যাঁ, এই নেশাখোরটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না, ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে দিবে মানুষ। তোর অত যোগ্যতা নেই, তোর মেয়ে দিবে। এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে আছে রে। এত খারাপ লোকটা এখনো তোর ছায়া, এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানানো। এখনো যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস, কার ছেলে? অমুকের। আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু মানুষ ছিল। আচ্ছা ছাড়ো, আমি ওর বাপের সাথে কথা বলবো। এই যে তুই মারামারি করছিস, ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস। ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। যাই হোক, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহর নবী হেলান দেওয়া ছিল। দুইটা অপরাধের কথা বললো। একটা কি? একটা কি? আরেকটা কি? এই তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওয়া কানা ওয়াজালাসা ওয়া কান, উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুইটা বলছে। কিভাবে হেলান দেওয়া অবস্থায়? যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল, ঠিক আছে? তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে, উঠে গিয়ে বললেন আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে। ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নাই। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরে বাপ মা। আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন দুইটা কথা। এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বললো যে আলা আলা ওয়া কাউলু জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না, বোন আমার মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন ওহো, উনি বলতেইছিলেন। আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহর নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন। রিপিট again. তিনি এটা বলছেন। সাহাবারা ভাবতে বাধ্য হলো, আল্লাহ নবীর কষ্ট হচ্ছে, বলতেছে যদি উনি একটু আবার বন্ধ করতে বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ, বুঝে আসছে? কিরে, এতে ওইটা বেশিরভাগ ছোট বলা বানি করে এগুলা। ঢিল মারছে গাছের নামে, পড়ছে যায় জানালায়, ভেঙে গেছে গ্লাস। তো বাড়িওয়ালা বলে যে কে মারছে, তুই দেখছিস? আমি দেখি। কি বলে
আমি দেখিনি। ছোট ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। যাই হোক, আমি আমার বক্তব্য লম্বা করব না, তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো, যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম, যে অপরাধ তোমাকে জান্নাতে, যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে। কি জান্নাতে যেতে রাজি আছো? কারা কারা জান্নাতে যেতে রাজি? আল্লাহ আমাদের কবুল করুন। শোনো আমার ভাইরা, যে অপরাধ ক্ষমা হবার নয়, দেখো ওই যে বললাম দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা, বহুত কিছু অপরাধ আছে, একটা অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বি, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফির, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করবেন ওনার ইচ্ছা, মা দুনা যালিক, পৃথিবীতে যত অপরাধ আছে, লিমান ইয়াশা, ওনার ইচ্ছা, যে কোনো যত খুশি অপরাধ মাফ করবেন শিরিক ছাড়া। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো। দ্বীনি ভাইরা, তাওহীদের দিকে ফিরে আসুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, ওয়া হুম মুহতাদুন, হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে। কোন মোল্লা, মুন্সি, গাজী, হাজী, মুফতি, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ, পুরুষ নারী, ধনী দরিদ্র, কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া। আল্লাহ বলছে যারা ঈমান আনছে। কি আনছে? এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরিককে যুক্ত করে নাই। দেখছেন সূরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরিক করে, রাইট? সূরা ইউসুফে কি বলছে? ঈমান আনার পর। এই দেখেন, এই যে এটা কি সূরা আল আনামের 83 নম্বর আয়াত, এখানেও সেম কথা বলতেছে। তার মানে মুসলমান হওয়ার পরেও মানুষ শিরিক করার সম্ভাবনা, মুসলমান হওয়ার পরে শিরিক করা কি? তো নাইলে আল্লাহ কেন কোরআনে বলতেছে সূরা আল আনামে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না, উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না। দ্বীনি ভাইরা, আমি বক্তব্য লম্বা করব, শেষ করে চলে যাবো, অনেক দূরে যাবো, আপনারা অনেক দূর থেকে আসছেন অনেকে মনে হয়। দেখেন, শিরিক যদি না বুঝে আসে আপনার, আমি আপনাকে আবারও একটা হাদিস, কয়টা হাদিস? একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই, এখান থেকে বিদায় নিতে চাই। আপনারা আমার মুখে মুখে কি হাদিসটা পড়বেন? ঠিক আছে, শুনেন। মক্তবে পড়ছেন কারা কারা? হাত তোলেন তো। মক্তবে 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 পড়ালেখা করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইয়্যিব তাইয়্যিব। শুনেন, বলেন আন, জোরে, আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বলে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজল বেশি একটা পছন্দ করি না, কেন জানেন? কারণ গজলে নবীউন নবীউন নবী, নবী 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 বলতে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই গায়কের। গায়কের কি বলার সুযোগ নাই? কারণ সুর মিলাতে চাইলে সুর পাল্টে যাবে। কি পাল্টে যাবে? আচ্ছা, এখানে তো আলেম ওলামারা আছেন, বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুধ পড়তে হয় কিনা? হয় কিনা? নাকি গজলে মাপ আছে, গানে মাপ আছে, ওয়াজে মাপ আছে, বৈঠকে মাপ আছে, ঝগড়ায় মাপ আছে? না, আল্লাহ নবীর নাম আসলে আলাইহিস সালাম, মিনিমাম কি বলতে হবে? আলাইহিস সালাম। মিনিমাম কি? ধরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হয়েছে না? একবারে বলতে পারতেছেন না, লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিস সালাম, মানে মুহাম্মদ, ওনার উপরে দুরূদ বর্ষিত হোক। বুঝে আসছে? তো এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে শুনতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতবার বলে বলে বলে, বাকিরাও মাথা নাড়ে, শ্রোতাও বলে না, গায়কও বলে না, কেউ বলে না, সুযোগই নেই। কারণ পরে সুরই মিলবে না। পরে কি মিলবে না? বলেন, সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি? যাক, বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, জোরে বলেন সবাই, শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া, মুনাফিকরা পারে না। এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
একটু জোরে বলেন, মুখস্থ করেন এটা। আমি চলে যাব, গত বছরও আসছে, আগামী বছরও আসবে, কোনো লাভ হবে না আপনারা। একটু মুখস্থ করেন, দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে। কেমন অনেক সময় দেখেন একটা নাট পড়ে আছে, কোনো কাজে লাগে না, হঠাৎ এক জায়গায় লেগে যায়, এবং যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি নাইলে যে কি হইতো আল্লাহ জানে, নাইলে যে কি হইতো আল্লাহ জানে। মুখস্থ করে নেন, ধরে নেন, ওই স্পায়ার নাটই ধরে নেন নাই একটা হাদিস, দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায়, আর আপনার কিচ্ছু লাগবে না। বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন আপনারা শিরিক, কুফরি, মুনাফিকি এগুলো কি পরোয়া করবেন, আপনাদের ব্যাপার। তবে একটা আয়াত পড়ে বিদায় নিব, ভালো হয়ে যাও যুবক, ছোট ভাই আমার, তোমার আব্বা জওয়ান ছিল তো, দেখো বুড়ো হয়ে গেছে, তুমি হয়ে যাও। বেঁচে থাকলে বুড়া হওয়া তুমি মরতে পারবো না। যদি বেঁচে থাকো 50, 60, 70, 80, তো বুড়া হয়েই যাবা, এই চামড়া ভাঁজ হয়েই যাবে, এই যৌবন থাকবে না, থাকবে না চিরকাল এই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ, গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না। ভালো হয়ে যাও ভাই আমার।